সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিলের মামলা শেষ এবং রায়দান স্থগিত। অনেকেরই প্রশ্ন জাগছে, তাহলে ভবিষ্যৎটা কি হতে চলেছে? হাইকোর্টের মতো কি সুপ্রিম কোর্টও এমন কিছু চূড়ান্ত রায় দিতে পারে? দেখুন, এখনও তো রায় বেরোয়নি, তাই এই নিয়ে মন্তব্য করতে আমি পারবো না। তবে একটা কথা বলতে পারি, যদি 26,000 ক্যান্ডিডেটের চাকরি যায়, তার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশাসন দায়ী থাকবে। এটা বলার পেছনে আমার যুক্তি আছে। যখন বাজারি কথাবার্তা বললে তো চলবে না। যখন মামলা চলছিল হাইকোর্টে, তখন স্কুল সার্ভিস কমিশনের সাবমিশন ছিল যে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট, এবং রাজ্য সরকার বলেছে কোট আনকোট ওয়াইড স্প্রেড ইলিগ্যালিটিস হুইচ ক্যানট বি ডিটারমাইন্ড উইথ এক্স্যাক্টিটিউড। এই শব্দটা ব্যবহার করেছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে, এবং সেটাই তাদের স্ট্যান্ড। এবং সুপ্রিম কোর্টে যে শুনানি উঠে এসেছে, তাতেও আমাদের অন্তত মনে হয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের এটাই স্ট্যান্ড। এসএসসি এবং রাজ্য সরকার মানে এই যে আলাদা আলাদা সংখ্যাটা বলছে, মানে অযোগ্য যে শিক্ষাকর্মী তাদের সংখ্যাটা কত, এই যে নির্দিষ্টভাবে বলতে পারছে না, তার কারণে কি একটা এই জটিলতা তৈরি হচ্ছে? ঠিক কি মানুষের মধ্যেও তো এটা নিয়ে ধোঁয়াশা। রাজ্য সরকার চাইছে টেন্টেডদের যদি চাকরি যায়, তাহলে সবার চাকরি চলে যাক। সুপার নিউমেরিক পোস্টও তো সরকার তাদের জন্য করেছে, টেন্টেডদের বাঁচানোর জন্য করেছে। সুপার নিউমেরিক পোস্ট করেছে যারা গরিব মানুষ চাকরি পাবে, যারা মেরিটে চাকরি পাবে তাদের জন্য নয়, বা জেনুইনদের বাঁচানোর জন্য নয়, ইল্লিগালি অ্যাপয়েন্টেড যারা হবে তাদের জন্য করেছে। এটা অন এফিডেভিট বলেছে রাজ্য সরকার। অনেকে আইন বোঝেন না, অনেকে হয়তো এফিডেভিট কী জিনিস বোঝেন না, অনেকে হয়তো প্রসিডিংস অত ভালো বোঝেন না, কিন্তু এটা ফ্যাক্ট যে রাজ্য সরকার এফিডেভিট করে বলেছেন। এটা ইচ্ছাকৃত না তো ছাড়া কি বলবো। তাহলে রাজ্য সরকার চাইছে না জেনুইনদের বাঁচাতে, তারা চাইছে টেন্টেডরা যদি না বাঁচতে পারে তাহলে সবটা যাক। দেখুন, জেনুইনদের চাকরি গেলে সবারই খারাপ লাগবে, কেউই কোনো নিরপরাধ ব্যক্তির কিছু তার শাস্তি কেউ চাইবে না, কিন্তু প্রসেসটাতেই যদি গলত থাকে, যদি বাড়ি না করা যায় যে কে টেন্টেড, একজন দুজন ইন্ডিভিজুয়াল দিয়ে তো হবে না। কিন্তু এসএসসি একটা অন্য সংখ্যা বলছে, রাজ্য সরকার একটা অন্য সংখ্যা বলছে, এরকমটা হবেই বা কেন? মানে একটা নির্দিষ্ট হিসেব থাকবে না? রাজ্য সরকার কোনো, সব থেকে বড় কথা, রাজ্য সরকার সংখ্যা না বলে বলছে আমরা কিছুই বলতে পারবো না, আরও থাকতে পারে। এটা একটা আর্টিকেল 12 অথরিটি বা একটা স্টেট গভর্নমেন্টের, এটা বলা যায়, এটা বলতে পারে। ওএমআর কেনই বা নষ্ট করা হলো? এভিডেন্সগুলো ডিস্ট্রয় করে নিজেদের লোকগুলোকে টাকা খেয়ে ঢোকাবে, তাই জন্য। এবং যারা যারা আমি বলবো যে এখনও রাজ্য সরকারের ওপর ভরসা রাখছেন, মন্ত্রীদের ওপর ভরসা রাখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তাদের ওপর ভরসাটা দয়া করে রাখবেন না। যোগ্যরা যারা দিনের পর দিন, রাতের পর রাত রাজপথের বুকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই সুপ্রিম কোর্টে যখন মামলার শুনানি উঠছে, তারা বিকাশ ভবনে তাদের আবেদন নিয়ে গেছেন, নবান্নে গিয়েছেন। সরকার কিন্তু তাদেরকে বারবার এটাই বলে গিয়েছে তাদের উপর আস্থা রাখতে, মানে সরকারের উপর আস্থা রাখতে। সারদা চিটফান্ডের যারা টাকা তুলেছিল তারাও বলেছিল তাদের ওপর আস্থা রাখতে। 25 লক্ষ মানুষের থেকে টাকা মেরে বেরিয়ে গেছে এই চোরগুলো। যারা এই কথাটা বলছে যে সরকারের ওপর আস্থা রাখতে, আমি তাদেরকে একটা কথা বলবো যে সারদা চিটফান্ডেও পশ্চিমবাংলায় ঘটেছিল, বেশি দিন পুরনো নয়, 10 বছর 12 বছর আগের কথা। সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ সারা জীবনের সঞ্চয় সারদাতে ঢেলেছিল এই আশ্বাসে যে তারা কিছু টাকা পাবে। তাদের উদ্দেশ্যে আমি বলছি যে পশ্চিমবাংলায় সারদাও ঘটেছিল, এবং সংখ্যাটা কম নয়, 25 লক্ষ। সবসময় যেমন ভোট দিয়ে দিলে জনগণই শ্রেষ্ঠ, এটা আমি অন্তত মানি না। 25 লক্ষ লোক তো সারদায় টাকা দিয়েছিল, তারা ঠিক। পরিবার পিছু 4 জন হলে সেটা 1 লক্ষ ছাড়িয়ে যায় হিসাবে, 1 কোটি ছাড়িয়ে যায়। 1 কোটি মানুষ, 1 কোটি মানুষ, ঠিক, এটা মানতে হবে। সবসময় জনগণ যেটা বলে সবসময় সেটা সঠিক হয় না। আর এই তৃণমূলের কাছে যারা যাচ্ছে, যারা নেতা মন্ত্রীদের কাছে যাচ্ছে, যারা রাজ্য সরকারের কাছে যাচ্ছে, যারা বলে বেড়াচ্ছে যে রাজ্য সরকার আশ্বাস দিচ্ছে, এরা দোষী, ওরা বলছে বলে ইয়ে করছে, এইসব টোপে পা দেওয়ার কোনো মানে হয় না। কারণ এটা ঘটনা, এটা সেগ্রিগেশন করবে একমাত্র স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার।
আচ্ছা, ফের পরীক্ষা নেওয়া যাবে কিনা এই বিষয়ে তো খোদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও জিজ্ঞাসা করেছিলেন, তো এই বিষয়টা নিয়ে কি এগোনো যায়? ফের পরীক্ষা নিয়ে কি আবার ফ্রেশভাবে প্যানেল তৈরি করা সম্ভব? দেখুন, যদি প্রসেস বাতিল হয় তাহলে ফ্রেশ পরীক্ষা হবে। আমরা চাই স্বচ্ছতার সাথে পরীক্ষা হোক। রাজ্য সরকার সবার ডকুমেন্টস বা ডিটেলস দেবে না কেন? ওগুলো কি সব কালীঘাটে জমা থাকার জন্য? পরীক্ষা হয়েছে, কে কত নম্বর পেয়েছে তার ওএমআর সমস্ত কিছু আপলোড করে দেওয়া উচিত ছিল, দেয়নি কেন? লুকিয়েছে কেন? আজকে এসে বলছে ওএমআর পাওয়া যাচ্ছে না। সব জানে, কালীঘাট নাড়ানাড়ি হলে সব বেরিয়ে যাবে। পয়সা খেয়ে চাকরি দিয়েছে চোরের আবার বড় বড় কথা। আচ্ছা, মূল মামলাকারীদের আইনজীবী তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনি সঙ্গেই মামলা লড়ছেন। আপনারা কি দাবি রাখছেন মানে সুপ্রিম কোর্টের কাছে, যে এর কি রায় আশা করছেন আপনারা? দেখুন, এই মামলায় দাবি তো রেখেছেন। কোর্টের কাছে সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি সাবমিশন করেছেন, মামলার নেতৃত্ব দিয়েছেন। সঙ্গে আরও একজন সিনিয়র ছিলেন মানিন্দর সিং, তিনিও কালকে সাবমিশন করেছেন। আরও একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন রাউফ রহিম, তিনিও সাবমিশন করেছেন। এবং এই মামলায় সিনিয়র, জুনিয়র এবং আমরাও সাবমিশন করেছি আগের ডেটে। বাকি যারা আইনজীবী ছিলেন, সুদীপ্ত দাশগুপ্ত ছিলেন, তারা প্রত্যেকেই সাবমিশন করেছে। এখানে আমার যেটা মূল সুপ্রিম কোর্টের কাছে কালকে নয়, তার আগের ডেটে আমি যেটা বোঝাতে চেয়েছি, যে রাজ্য সরকার যদি ডেফিনিট স্ট্যান্ড না নিতে পারে তাহলে কোনোভাবেই স্যাগ্রিগেশন সম্ভব না। যদি ডেফিনিট স্ট্যান্ড নিয়ে এতগুলো জেনুইন ক্যান্ডিডেট বলে ছুড়ে দেওয়া উচিত, যে অভিযোগ করুন এদের নামে, যে এরা কোনো গলতেদের মধ্যে আছে কিনা, অটোমেটিক্যালি স্যাগ্রিগেশন হয়ে যাবে। আইন তো তার নিজের পথে চলবে। এখন আমি জানি না যে ফাইনালি আমরা যে সাবমিশন বা যেগুলো আমরা কোর্টের কাছে দেখিয়েছি, কোর্ট কী সিদ্ধান্ত নেবে, সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেবে। কারণ শুনানি শেষ হয়ে গেছে, জাজমেন্ট রিজার্ভ আছে। সামনেই আমরা জানি যে রাজ্যের ভোট, 26-এর বিধানসভা নির্বাচন। আজ তার আগে যদি এতগুলো লোকের চাকরি নিয়ে টানাটানির মতো একটা পরিস্থিতি তৈরি হয়, এটার কি কোনো ভোটে প্রভাব পড়বে? শাসক দলকে কি কোনো রকমভাবে ব্যাকফুটে ফেলতে পারে? এটা কি মনে হয়? দেখুন, আমি ভোট নিয়ে কোনো কথা বলি না। তার কারণ হচ্ছিল, আমি যে একটা কথা বললাম, সারদায় তো 25 লক্ষ মানুষ টাকা রেখেছে, তাহলে মানুষ ঠিক। যে 25 লক্ষ লোক সারদায় টাকা রেখেছিল ইন্টু 4, তাদের পরিবার পিছু যদি 1 কোটির বেশি লোক হয়, 1 কোটির বেশি লোক হয়, তারা ঠিক। তাই জন্য মানুষ ভোটের সাথে এটার সম্পর্ক নেই। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের আদালত ইন্ডিপেন্ডেন্ট, যেটা সিদ্ধান্ত দেবে সেটা সকলকে মানতে হবে। এর সাথে ভোটে কি প্রভাব পড়বে না পড়বে সেটা নিয়ে তো আমি মন্তব্য করতে পারবো না, কারণ আমি রাজনীতিবিদ নই। যারা রাজনীতিবিদ তারা এটার মন্তব্য করতে পারে। তবে একটা কথা আমি বারবার বলি, সব সময়তে কিন্তু জনগণ ঠিক, এই কথাটা ঠিক নয়। এখন জনগণ যদি বিচার করে তারা যদি বুঝতে পারে, তারা তাদের রায় দেবে। তবে আশা করব, মানুষের কাছে এইটা আবেদন করব, যে এই যে বারবার বলে বেড়াচ্ছে যে আমরা এই করিয়ে দেবো, ওই করিয়ে দেবো, হ্যানা করিয়ে দেবো, ত্যানা করিয়ে দেবো, এই ধরনের কথাবার্তা বা আশ্বাস, বিশেষ করে যারা শাসক দলের নেতা মন্ত্রী আছে, তাদের আশ্বাসের টোপ বা পা কোনোটাই দেবেন না। কারণ বাংলায় কিন্তু এর আগে সারদার মতন ঘটনাও ঘটেছে, লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছে। দয়া করে তাদের কথা মানবেন না, কারণ তারা যেগুলো বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন, এবং দীর্ঘদিন ধরে এটা প্রমাণিত যে তারা মিথ্যা কথাই বলেন। এইটা মানুষের কাছে আবেদন করব।